হ্যালো এভরিওয়ান, আজকের গল্পটা কিন্তু একটু আলাদা, কারণ আমি বাঙাল, আমার বর ঘটি। ওর কাছে লাউ শাক মানে হচ্ছে পোস্ত দিয়ে চচ্চড়ি। তবে আমাদের মতন বাঙালদের কাছে তো সেটা নয়। আমরা কত রকম ভাবে যে এটাকে খেতে জানি, কত রকম মাছ দিয়ে খেতে জানি। কখনো মাছ দিয়ে ঝোল করে, তো কখনো পাতা বাটা করে, বা কখনো শুধু ভাজাই খেয়ে নিই। আমরা তৃপ্তি করে অনেকটা ভাত খেয়ে নিতে পারি শুধু লাউ শাক দিয়ে। বরকে যখন বলেছিলাম তুমি এভাবে কোনোদিনও চিংড়ি মাছ দিয়ে লাউ শাক খেয়েছো, এক চান্সেই ঘাড় নেড়ে বলে দিল না। যেসব বাঙালি মেয়েরা ঘটি বাড়িতে গিয়ে বিয়ে করেছো, একমাত্র তারাই জেনে থাকবে যে কতটা রিক্সের একটা নতুন রকমভাবে চেনা সবজিটাকেই নতুন রকমভাবে নতুন নিয়মে করতে গেলে কতটা বুকের ধুকপুকুনি বেড়ে যায়। বারবার এটাই মনে হয় যে খেতে পারবে তো, খাবারটা কি ভালো লাগবে ওর। তো যাই হোক, অনেকটা সাহস নিয়ে কিন্তু আজকে লাউ শাকটা আর চিংড়ি মাছ দিয়ে এভাবে চচ্চড়ি করছিলাম। চচ্চড়ি বলো বা তরকারি বলো, যাই বলো, আসলে প্রথমে ঝোল মতনই করেছিলাম, যেটা কিনা আমি খেতে খুব পছন্দ করি। লাউ শাকের ঝোল, পাতলা করে যে ঝোলটা হয়, গরম ভাতের সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে। আর আমি যেটা জানতাম যে ওইভাবে খাবে না, তো সেই জন্য আমি প্রথমে আমার ঝোলটা তুলে নিয়েছিলাম, আর লাস্টে কিন্তু ওটাকে বেশি করে আঁচ দিয়ে ওটাকে ঝোলটাকে পুরো টেনে নিয়ে মাখা মাখা মতন করে নিয়েছিলাম। আহামরি এমন রেসিপি নয়, তবে খেতে কিন্তু অতুলনীয় লাগে। তো প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম, হালকা করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে একটু রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে শাক, কাঁচা লঙ্কা, আলু এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে যদি কাঁচা লঙ্কার ঝাল বেশি থাকে। আর আমি লাল লাল করতে চাইনি, একটু সবুজ হলুদ এরকম একটা রং করতে চেয়েছিলাম, সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর তারপরে জল ঢেলে দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন জলটা ফুটে আসবে তখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়েও ভালো করে ফুটে নেওয়ার পরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে ছিল রাঁধুনি আর শুকনো লঙ্কা। ব্যাস, এইভাবে গরম গরম এক থালা ভাতের সাথে তরকারিটা খেয়ে নাও।